হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সংসারের কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই জরুরি। তো আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের অনেক ভালো লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখো বন্ধুরা, বাচ্চাদের অনেক সময় ড্রয়িং করার সময় সার্কেল করতে হয়, আর সার্কেল করার হয়তো যন্ত্রপাতি আমাদের সবসময় সব কাজ থাকে না। কোনো কিছু ঢাকনা দিয়েও খুব সহজে সার্কেল করা যায়, কিন্তু হাতের কাছে যদি কোনো কিছু না থাকে তো কিভাবে তোমরা সার্কেল করবে, তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে একটা সেফটি পিন। তো এই যে দেখো, বড় ধরনের একটা সেফটি পিন নেবে, যেরকম তোমরা সার্কেল করতে চাইবে সেই রকম দেখে একটা সেফটি পিন নেবে। তো আমি সার্কেলটা একটু বড় ধরনের করতে চাইছি, তো সেই জন্য একটা বড় সেফটি পিন নিয়েছি। তো এই সেফটি পিনটাকে এই যে খাতার মাঝখানে বসিয়ে দিয়ে সেফটি পিনের পেছনে যে একটা রাউন্ড মতন অংশ আছে, তো সেখানে একটা পেনের সাহায্যে আমি চেপে ধরে নিলাম, যাতে সেফটি পিনটা কোনোভাবে নড়াচড়া না করতে পারে, এক জায়গায় ফিক্সড হয়ে থাকে। এরপরে সামনের দিকে একটা পেন্সিল ঢুকিয়ে দিয়ে ব্যাস এইভাবে করে চারপাশ থেকে ঘুরিয়ে নিলাম, আর কত সুন্দরভাবে একটা রাউন্ড হয়ে গেল। তো এরপরে যদি সার্কেলটা একটু ছোট করার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সেফটি পিনটা একটু ছোট নেবে, নিয়ে একই জায়গায় মাঝখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে একটা পেন দিয়ে একই পদ্ধতিতে একটু চেপে ধরে রেখে সামনের দিকে একটা পেন্সিল গলিয়ে দিয়ে ব্যাস চারপাশে ঘুরিয়ে নেবে, দেখবে একটা খুব সুন্দর সার্কেল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কত সহজেই আমি সার্কেলটাকে করে নিতে পারলাম একটা সেফটি পিনের সাহায্যে। তো চলো দেখে নেওয়া যাক আজকে 2 নম্বর টিপস। তো দেখো বন্ধুরা, আমরা রুটি আমাদেরকে প্রত্যেক দিনই করতে হয়, আর রুটি করার পরে এই বেলুনের চাকিটা আমরা সাধারণত খুলে রেখে দিই। আর খোলা রেখে গেলে পরের দিন কি হয়, এটাকে যখন আমরা রুটি বানাতে যাই আবার আমাদেরকে ডবল করে ধুয়ে পরিষ্কার করতে হয়, কারণ সারা রাত্রি যেহেতু খোলা থাকে, পোকামাকড় টিকটিকি আরশোলা এগুলো মুখ দিতেই থাকে। তো সেই জন্য আমাদের সবসময় এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে ব্যবহার করতে হয়। কিন্তু বন্ধুরা, ধুতে গেলে অনেকটা সময় লেগে যায়, ভেজা থাকে, ভেজাটা শুকনো করে তারপরে আমাদেরকে মুছে রুটি করতে হয়, অনেকটা সময়ও লেগে যায় আর কাজটাও বেড়ে যায়। তো সেই জন্য একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, নিয়ে নেবে একটা প্লাস্টিক, একটু বড় ধরনের প্লাস্টিক নেবে। ছোট প্লাস্টিক হলে চাকিটা হয়তো ঢুকে যাবে, কিন্তু বেলুনটা রাখতে গেলে অসুবিধা হতে পারে। তো একটু বড় ধরনের প্লাস্টিক নেবে, আর প্লাস্টিকের মধ্যে বেলুনের চাকি দুটো এইভাবে করে যদি আমরা রেখে দিই, তাহলে পরের দিন যখন রুটি করব এই প্লাস্টিকের মধ্য থেকে বের করে নিলেই হয়ে যাবে। আর আমাদেরকে কোনোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে না, ধুতে গেলে শুকোতেও অনেকটা টাইম লাগে আর খাটনিটাও বেড়ে যায়। কিন্তু এই ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায়, ডবল করে আমাদের খাটতে হয় না, নিজের জন্য কিছুটা সময় হলেও পাওয়া যায়। তো এইভাবে করে বেলুন চাকিটা রাখলে পরের দিন বেশ বের করো আর রুটি করো। অবশ্যই করে তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করো, দেখবে অনেক কাজে দেবে। চলে গেলাম বন্ধুরা পরবর্তী টিপসে। আর গরম যেহেতু পড়ে গেছে, এই গরমের সময় আমরা বাড়ি থেকে যখনই বের হবো, সঙ্গে করে একটা জলের বোতল তো অবশ্যই আমরা সঙ্গে করে নিয়ে যেতে ভুলি না। তো এই জলের বোতলটা যখন আমরা ব্যাগের মধ্যে করে ভরে নিয়ে যাই, যতই আমরা সাবধানে এই বোতলটাকে দাঁড় করে রাখার চেষ্টা করি না কেন, দেখবে একটু নাড়াচাড়া পেলেই বোতলটা শুয়ে পড়ে। আর শুয়ে পড়লে ব্যাগে অনেক দরকারি কাগজপত্র যদি থাকে সেগুলো ভিজে যায়, নষ্ট হয়ে যায়, আর কোনোভাবে বোতলটাকে দেখা যাবে যে দাঁড় করে রাখতে পারি না। তো তার জন্য দারুণ একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে একটা সেফটি পিন আর একটা রাবার ব্যান্ড, একটু মোটা ধরনের যে রাবার ব্যান্ডগুলো আমরা চুল বাঁধার কাছে ব্যবহার করি, তো সেই রাবার ব্যান্ডগুলো নেবে। আর সেফটি পিনের সাহায্যে এই যে ব্যাগের মধ্যে আটকে দিলাম সেফটি পিনটা, আর রাবার ব্যান্ডটার মধ্যে বোতলটাকে এইভাবে করে গলিয়ে দেবে। এবার ব্যাগটা যতই নাড়াচাড়া করুক না কেন, কোনোভাবেই বোতলটা শুয়ে পড়ে যাবে না, এক জায়গাতে স্টিক হয়ে দাঁড়িয়ে থাকবে। তার ফলে দরকারি কোনো কাগজপত্র থাকুক না কেন, জল পড়ে গেলে বা ভিজে যাওয়ারও কোনো ভয় থাকবে না, সেই কাগজটা সুরক্ষিত থাকবে, কোনোভাবে নষ্ট হবে না, কারণ বোতলটায় একদম এক জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবে পড়েও যাবে না, জল পড়ারও ভয় থাকবে না। বাড়িতে আমরা সবসময় প্রায় চাল ডাল এগুলোকে একটু বেশি পরিমাণে নিয়ে এসে স্টোর করে রেখে দিই, কারণ এগুলো প্রায়ই আমাদের লাগে। আর প্রায় যেগুলো লাগে সেগুলো একটু বেশি পরিমাণে নিয়ে এসে তো রাখতেই হয়, কারণ সবসময় আমাদের বাজারে যাওয়াটা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় আমরা মাসের জন্য কিংবা 1 বছরের জন্য চাল ডাল এগুলো কিনে নিয়ে এসে স্টোর করে রেখে দিই, আর রাখলে দেখা যায় ছোটো ছোটো পোকা লেগে যায়। তো তার জন্য এই পোকা যখন লেগে যায়, এই ডালগুলো আর আমরা কোনোভাবে ব্যবহার করতে পারি না, এগুলোকে ফেলে দিতেই হয়, নষ্ট হয়ে যায়। ফেলে দেওয়া মানে সংসারের এক গাদা টাকা নষ্ট। সেই জন্য তোমরা কিভাবে এই চাল ডাল এগুলোকে স্টোর করবে, আর এইভাবে করে যদি আমরা স্টোর করে রাখি, কোনোভাবে পোকামাকড় আর লাগবে না। অবশ্যই করে জিনিসগুলো
এগুলোকে কৌটোর মধ্যে ভরে রাখবে। কৌটোর মধ্যে ভরে নেওয়ার পরে আমি এখানে 3-4টি শুকনো লঙ্কা এর মধ্যে রেখে দেবে। কিংবা চাইলে তোমরা নিম পাতাকেও শুকনো করে তোমরা এইভাবে করে ডালের মধ্যে কিংবা চালের মধ্যে যদি রেখে থাকো, তাহলে এই ডাল বা চাল কোনোভাবেই পোকা লেগে নষ্ট হয়ে যাবে না। বন্ধুরা, আমরা যখন বাড়ি থেকে বের হই সঙ্গে করে একটা ব্যাগ তো নিয়ে যাই। ব্যাগের মধ্যে নানা রকম প্রয়োজনীয় জিনিসপত্র, সেটা জামা কাপড় হতে পারে কিংবা সাজগোজের জিনিস, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমাদের এই ছোট্ট ব্যাগটার মধ্যে আমরা সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু এই যে বাড়ির চাবিটাও আমাদের সঙ্গে নিয়ে যেতে হয়। তো বাড়িতে চাবি লাগানোর পরে এই যে চাবিটাকে আমরা ব্যাগের মধ্যে রেখে দিই। ব্যাগের মধ্যে রেখে দিলে যেটা সমস্যা হয়, চাবিটা তো নিচের দিকে চলে যায় আস্তে আস্তে করতে করতে। আর নিচের দিকে যখন চলে যায়, বাড়ি ফেরার পরে আমরা এই চাবিটাকে আমরা খুঁজে বেড়াই, বের করতে অনেকটা সময়ও লেগে যায়। বা হচ্ছে রাস্তাঘাটে যদি কোনো জিনিস এখান থেকে ব্যাগ থেকে বের করার প্রয়োজন হয়ে পড়ে, আমরা যখন ব্যাগের থেকে জিনিসটাকে বের করি, দেখা যায় অনেক সময় সেই জিনিসের সঙ্গে চাবিটাও বেরিয়ে আসে। তো ভুলবশত চাবিটা পড়েও যেতে পারে, সেই কারণে চাবিটা হারিয়েও যায়। তো তার জন্য দারুণ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন বাড়িতে চাবি লাগিয়ে বাড়ি থেকে আমরা বেরিয়ে যাব, তো তার আগে একটা ছোট্ট দেখে একটা সেফটি পিনের মধ্যে এই যে চাবিটাকে গলিয়ে নিলাম। নিয়ে ব্যাগের ওপর দিকে কোথাও এইভাবে করে তোমরা চাইলে সেফটি পিনের সাহায্যে চাবিটাকে আটকে দিতে পারো। বা এখানে যদি না হয়, তাহলে এই যে ভেতরে দেখবে একটা ছোট্ট মতন পকেট থাকে, তো এই পকেটেও একটা চেন লাগানো থাকে। তো এই পকেটে যে চেনটা আছে, তো এই চেনের মধ্যে এইভাবে করে সেফটি পিনটাকে আটকে দেবে। তাহলে খুব সুন্দরভাবে এক জায়গাতে ফিক্সড হয়ে থাকবে। কোনোভাবে আমাদেরকে খোঁজাখুঁজিরও প্রয়োজন, মানে খোঁজাখুঁজিও করতে হবে না। আবার যদি আমাদের রাস্তাঘাটে কোনো কিছু বের করানোর প্রয়োজন হয়ে যায়, তো বের করানোর সময় এটা পড়ে যাওয়ারও ভয় থাকবে না। চাবিটা একদমই সুরক্ষিত থাকবে আর কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। বাড়ি ফিরে এদিক ওদিক আমাদেরকে খুঁজতে হবে না। চেনটা খোলো আর এখান থেকে চাবিটা বের করে নিয়ে তালাটা খুলে নিলে ব্যাস কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা মহিলারা সবাই তো ব্রা তো সবাই আমরা ব্যবহার করি। ব্যবহার করতে করতে এই ব্রাটা অনেকটা লুজ হয়ে যায়। এই যে দেখো ফিতেটা থাকে, ফিতেটা লুজ হয়ে গেলে এই টাইট করারও একটা যে সিস্টেম রয়েছে, তো যখন একটু লুজ হয়ে যাবে তো এইভাবে করে আমরা টাইট করেও নিতে পারি। তো অনেক সময় কি হয়, এটা দিয়েও সম্ভব হয় না, দেখা যায় অনেকটা পরিমাণে লুজ হয়ে গেলে এটাকে আমরা ফেলে দিই, কারণ এইভাবে করে আর টাইট করাটা সম্ভব হয় না, একদম দেখা যায় নিচ পর্যন্ত এটা নেমে যায়। তো তার জন্য এই ব্রাটাকে আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে তোমরা এইভাবে করে ব্রাটাকে আবার ব্যবহার করতে পারো। তো নিয়ে নিতে হবে একটা সুতো। এই যে সুতোর সাহায্যে এই যে ফিতেটা আছে, ফিতেটাকে হালকা করে একটু মুড়ে দেবে, ঠিক আছে? তো মুড়ে দিয়ে এটাকে সুতো দিয়ে সেলাই করে নেবে, তাহলে এই ফিতেটা অনেকটাই ছোট হয়ে যাবে। আর ছোট হয়ে গেলে টাইট হয়ে যাবে, আর আমাদেরকে ব্যবহার করতেও কোনো অসুবিধা হবে না। বা এই ব্রাটাকে ফেলেও দিতে হবে না, ফেলে দিলেই তো জিনিসটা নষ্ট, আবার আমাদেরকে নতুন করে কিনতে হয়। পুরনো জিনিস যদি একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করে নিতে পারি, তাহলে অনেকটাই আমাদের সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। তো এইভাবে করে আমি যে সেলাই করে নিলাম, তো সেলাই দুপাশে একই পদ্ধতিতে সেলাই করে নেবে, তাহলে দেখবে অনেকটাই ফিতেটা টাইট হয়ে যাবে আর আমাদের ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। আর ইমার্জেন্সি টাইমে যখন দেখা যায় যে সেলাই করারও হাতে সময়টুকু নেই, তো সেলাই করার মতন সময় না থাকলে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। নিয়ে নিতে হবে একটা সেফটি পিন, ঠিক আছে? তো সেফটি পিনের সাহায্যে এইভাবে করে ফিতেটাকে একটু মুড়ে নিয়ে সোজা পাশে নয় উল্টো পাশে করে এই সেফটি পিনটাকে তোমরা আটকে নেবে। তাহলে সেফটি পিনের সাহায্যে কত সহজে এটা ফিতেটা ছোট্ট হয়ে গেল, কোনোভাবে কোনো সেলাইও করতে হলো না, কোনো কিছু করতে হলো না, মানে একদম সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে গেল। তাই বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে একটা টেম্পোরারি পদ্ধতি। তোমরা যদি কোনোভাবে পার্মানেন্টভাবে চাও, তাহলে অবশ্যই সুতো দিয়ে একটু সেলাই করে নেবে। আর টেম্পোরারি পদ্ধতিতে তোমরা সহজে এইভাবে করে তোমরা সেফটি পিনের সাহায্যে আপাতত কাজটা করে নিতে পারো। তো কোন টিপসটা সবথেকে বেশি ভালো হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।